আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ থেকে এখন স্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিডিও বার্তায় যা বলেছেন, আওয়ামী লীগের কোন কোন নেতা তারা অনলাইনে কিংবা ভিডিওর মাধ্যমে যে ধরনের কথা বলছেন তাতে স্পষ্টত এটি বোঝা যাচ্ছে যে দেশের রাজনীতি সহসাই অবশ্যই চরম সহিংসতার দিকে যেতে চলেছে এবং এগুলো যে অনিবার্য পরিণতি সেগুলো আমরা আগে থেকেই আঁচ করতে পারছিলাম। তিনি বলছেন যে হাত ছাত্রলীগের নেতা কর্মীদের দিকে ধেয়ে আসছে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে। প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি রাজনৈতিক সমীকরণ বদলে দেব। প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিণতি নিয়ে আসতে হয় সেটি আমরা করব। আমরা বারবার বলছি রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেভাবে করুন। আজকে দেখছি পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, যারা আক্রমণ করছে তাদের যা যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে, সেটি আইনানুগ ভাবে হোক বা রাজনৈতিক ভাবে হোক। এবং তিনি ঘোষণা দিয়েছেন যে যদি সরকার সংশোধনের পথে না যায় তাহলে এর মাসুল সরকারকেই দিতে হবে এবং আমরা স্পষ্ট করে বলছি এর শেষ না দেখে আমরা ছাড়বো না। যে কথা তার মধ্য দিয়ে স্পষ্ট একটি বার্তা আমরা পাচ্ছি যে আওয়ামী লীগ আর বসে থাকতে চাইছে না, তারা এখন সহিংসতার পথে যাবে যদি তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়। এবং সেটি হওয়ার কথা। যারা মনে করছেন যে সরকার কবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, তারা সেই দিন পর্যন্ত সুবোধ শিষ্ট বালক বা মানুষের মতন অপেক্ষা করবে, ঠিক চরম ভুল। এই কথাটি আমরা শুরু থেকেই বলে আসছি। এবং একটি আসন থেকে নির্বাচিত সাবেক এমপি আকামা বাহাউদ্দিন ঘোষণা দিয়েছেন একটি অনলাইন বার্তায় যে তার বক্তব্যটি ছিল এরকম: আজ 6 জুনের পরে যদি আমার কোনো কর্মীর গায়ে হাত তোলা হয় তাহলে আমি কর্মীদের বলবো শুধু মনে মনে তালিকা করে রাখুন, লিস্ট করে রাখুন। আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর প্রায় 2 বছর ধরে নির্যাতন হত্যা চালানো হয়েছে। বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের উদ্দেশ্যে কোনো ছাড় দেওয়া হবে না, 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। এবং তার এই বক্তব্যের পরপরই আমরা দেখলাম যে রোববার কুমিল্লায় বিশাল একটি মিছিল। শুক্রবার আমরা দেখলাম যে নোয়াখালীতে হাজার হাজার মানুষের মিছিল হয়েছে। শনিবার নোয়াখালীতে ছাত্র দল এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে 6 জন। এই যে আলামতগুলো দেখা যাচ্ছে, এই আলামতগুলো স্পষ্টতই আমাদের রাজনীতির জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সরকারের জন্য কারোর জন্যই ভালো নয়। এটিও আমরা অনেক আগে থেকে বলে আসছি, মানে রাজনীতি সহনশীলতার দিকে যাচ্ছে না বা যাবে না। এখন আমরা জানি যে নানানভাবে আন্তর্জাতিকভাবে সরকারের উপরে একটি চাপ সৃষ্টি করা হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং কখনো কখনো শোনা যায় যে 6 মাস 1 বছরের মধ্যে এটি নর্মাল হবে। কখনো কখনো শোনা যায় যে নির্বাহী আদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, সেটি আইনে পরিণত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে বলটি আদালতের কোর্টেই চলে যায়। সেখানে কেউ রিট করবে আওয়ামী লীগের হয়ে, আদালত হয়তো বলবে যে না, যে আইনে এটি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে সেটি বৈধ নয়, আওয়ামী লীগ বৈধ হয়ে আবার ফিরে আসবে। কিন্তু সেখানে আবার বিপদও রয়েছে। আওয়ামী লীগ হয়তো ভাবছে যে যদি আদালতে এই ধরনের রিট করে, যদি আদালত সেই খারিজ করে দেয় তাহলে তো মানে আম ছাড়া দুটিই গেল, তখন আর ফিরে আসার পথ খুব সহজে পাওয়া যাবে না। এবং কবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় ঘোষিত হবে, আওয়ামী লীগের শাস্তি হবে, আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচার সম্পন্ন হবে, 8 বছর 10 বছর 15 বছর যদি লাগে, সে পর্যন্ত কি আওয়ামী লীগ বসে থাকবে? আওয়ামী লীগকে সে পর্যন্ত ঠেকিয়ে রাখা যাবে? নিশ্চয়ই না। নিশ্চয়ই সেই পর্যন্ত আওয়ামী লীগ বসে থাকবে না, বসে থাকার কথা নয়। অধিকার আদায়ের আন্দোলন ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল না, বৈষম্য বিরোধী কোনো আন্দোলন ছিল না, সেটি স্রেফ ছিল সরকার বিরোধী আন্দোলন, স্টেটের পরিকল্পনায়, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায়।
এটা স্পষ্ট, এখানে কোনো লুকোচুরি কিছু নেই। অনেকে নিশ্চয়ই একাংশ মনে করি আমরা যে এটি স্রেফ সরকার পতনের আন্দোলন ছিল, যদিও সেই আন্দোলনে এই রাষ্ট্রকে করতে চেয়েছে এবং মুক্তিযুদ্ধকে ৭১কে অস্বীকার করা হয়েছে, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হয়েছে, আমরা তো দেখেছি। এবং সেই জায়গা থেকেই অবশ্যই কোটি কোটি মানুষের মধ্যে এক ধরনের আত্মউপলব্ধি এসেছে। যারা সমর্থন দিয়েছিলেন সেই আন্দোলনকে, সেটি অবশ্যই তারা প্রতারণার শিকার হয়েছে সেটিতে। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ বিএনপির মতো দলের শেকড় যেখানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গ্রথিত, সেখানে আওয়ামী লীগ বিএনপির দলকে নিষিদ্ধ করে কোনোভাবেই অবদমিত করে রাখা সম্ভব নয়। এবং তাতে কি হয় সে কথা আমরা বরাবরই বলে আসছি। সময়ও আওয়ামী লীগ সহ আওয়ামী মনোভাবাপন্ন যে দলগুলো, তাদেরকে যেগুলো অবদমিত করে রাখা হচ্ছে, তাকে আরো একটি ডক্টর ইউনূসের মতন যদি শাসন আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এটি